নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন কাব বিন আশরাফ, তাকে হত্যা করতে পারবে এমন কে আছো? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে? অথচ আমার নবীর ব্যাপারে অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন। ছোটবেলায় এগুলো শুনতাম, নাউজুবিল্লাহ। রাসূলের এক গালে মারবে আর সাহাবায়ে কেরাম বসে বসে দেখবে। ইসলাম সন্ন্যাসী মার্কা ধর্ম না। ইসলাম সন্ন্যাসী মার্কা, সন্ন্যাসীগিরি, গান্ধীগিরি ইসলামে চলে না। ইসলামের বাণী একবারে সুস্পষ্ট, ফায়াকুলুনা ওয়া ইয়াকতালুন, হয় মারো নাইলে মারো। দিনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে, ইনশাআল্লাহ। দিনের প্রয়োজনে মারতে হবে, মরতে হবে। মায়ের খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আমরা যদি খালি মায়ের খাইতাম, হাসিনার পতনে তো মাঝে মাঝে পিটানো দেওয়া লাগছে, কথা কয় না? যারা জালেমের পক্ষ নিবে, একটা কথা মনে রাখবেন, মুসলমান ইমানদার, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা এটা, জালেমদের প্রতি সহানুভূতি দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। আবারও বলছি, জালেমদের প্রতি উদারতা দেখানো মাজলুমদের সাথে গাদ্দারি। মাজলুমদের সাথে গাদ্দারি করা যাবে? কাব বিন আশরাফ আল্লাহর নবীর নিয়ে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে যে কাব বিন আশরাফকে হত্যা করবে? আল্লাহর নবীর এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? রাসূল বললেন, অবশ্যই হ্যাঁ। মুহাম্মদ বিন মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি একটু তার সাথে গল্প করব, মানে সিনেমা গল্প করবো আর কি, তার একটু খুশি করব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, অনুমতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কাব বিন আশরাফের কাছে গেলেন। কাব বিন আশরাফের কাছে গিয়ে আল্লাহর নবীকে নিয়ে যেহেতু বলে আসছেন একটু গল্প করবেন, মানে সিনেমা, যুদ্ধ মানে ধোঁকা। আপনি সবকিছু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে সব কথা বলে দিয়ে আপনি পারবেন না। যুদ্ধ মানে ধোঁকা, মাঝে মাঝে ধোঁকা দিতে হয়। তো কাব বিন আশরাফ রে গিয়ে বললেন, আমরা তো মুহাম্মদ রে নিয়া খালি যাকাত চাই, খালি যাকাত দিতে হয়, সদকা দিতে হয়, বিপদে আছি মুহাম্মদ রে নিয়ে। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাব বিন আশরাফকে খুশি করার জন্য কাব খুব খুশি হয়ে গেল। আগেই কিন্তু অনুমতি নিয়ে আসছেন, আগেই অনুমতি নিয়ে আসছেন। আল্লাহর নবীর ব্যাপারে বললেন কাব বিন আশরাফকে, আমরা তো মুহাম্মদ রে নিয়ে সাদাকা যাকাত দিতে দিতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কাব কয়, কে আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে, আগেই তো কইছিলাম। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার কাছে কিছু কর্জা চাই। কি চাই? কর্জা চাই, আমাদেরকে কিছু খাদ্য দাও। কাব বিন আশরাফ বলল, দিতে পারি, কিন্তু কিছু বন্ধক রাখতে হবে। আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলে এসেছেন, ও পয়গম্বর, আমার প্রিয় হাবিব, আমি অবশ্যই কাব বিন আশরাফকে কতল করব, তবে আমাকে অনুমতি দেন, আমি যেন কাব বিন আশরাফের সাথে খুশ গল্প করতে পারি। আল্লাহর নবী বললেন, অনুমতি দেওয়া হলো। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুহাম্মদ, তিনি তো আমাদের কাছ থেকে বেশি বেশি সাদাকা আর যাকাত নিচ্ছেন, এমত অবস্থায় আমরা তো ফতুর হয়ে যাচ্ছি, কি করা? কাব খুব খুশি হয়ে গেল। কাব বলল, আগে তোমাদেরকে বলেছিলাম মুহাম্মদের পিছনে থাকবা না। এবার কাব বিন আশরাফের কাছে মুহাম্মদ বিন মাসলামা কিছু চাইলেন। সে বলল, দিতে পারি, শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। দিতে পারি, তবে শর্ত হলো কিছু বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, কি বন্ধক চাও?
কাব বিন আশরাফ বলল তোমার বউরে বন্ধক দাও। নাউজুবিল্লাহ। এটার বডি ছিল অনেক লম্বা উঁচা, বিরাট সাইজের মানুষ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমার কাছে আমার বউ দেওয়া যাবে না। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, দিতে পারি, আমার ডাল তলোয়ার এই তরবারিগুলো তোমার কাছে দিতে পারি। এগুলো বন্ধক রাখলেন। বন্ধক রাখার পর কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার আরো 2 জন সহযোগীকে নিয়ে আসি। তুমি যে খাদ্য দিবে, তুমি যে খাবার দিবে, ওই খাবার জিনিসগুলো নেওয়ার জন্য লোক লাগবে। আসলে কি, কাব বিন আশরাফের যে সাইজ, পরে যদি ধরতে হয়, সাইজ করতে হয়, একা একা পারবেন না। এই জন্য আরো 2 জনকে আনতে গেছেন। সুবহানাল্লাহ। এবার উনি 2 জনকে নিয়ে আসলেন। আসার পরে কাব বিন আশরাফকে বললেন, কাব, তোমার মাথার মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো? এত সুন্দর ঘ্রাণ তোমার মাথা থেকে আসতেছে। এটা আরেকটা পাপ, এটা আরেকটা কি আগে দিছে কি, আরে মুহাম্মদের যাকাত দিতে দিতে আমরা শেষ। এতে করে সে খুশি হয়েছে। আগেই কইছিলাম না মুহাম্মদের পিছনে থাকবো না। নাউজুবিল্লাহ। তো এইবার কি পাপ দিল, যে তোমার কল্লার মধ্যে, তোমার মাথার মধ্যে এমন কি সুগন্ধি দাও, এত সুগন্ধি আসতেছে, সুঘ্রাণ আসতেছে। কাব বিন আশরাফ খুশিতে গদগদ হয়ে গেছে, খুব খুশি হয়েছে, পাম দিছে। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, কাব, তোমার মাথার থেকে একটু সুঘ্রাণ নেওয়ার জন্য তোমার মাথাটা একটু আমাকে আগায় দিতে পারবা? মানে মাথা থেকে কি নিব? সুগন্ধি নিব। কাব বিন আশরাফ খুশি হয়ে গেল। খুশি হয়ে কাব বিন আশরাফ তার কল্লাটা আগায় দিল। ও যশোরবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবা মুহাম্মদ বিন মাসলামা যখন কাব বিন আশরাফ কল্লাটা আগায় দিল, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কল্লা এইভাবে পেঁচায় ধরলেন। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের কল্লা পেঁচায় ধরা সঙ্গী সাথী থাকা অন্য সহপাঠীদেরকে বললেন, কাব বিন আশরাফের কল্লার মধ্যে খুব দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা গলা চাইতে বললেন, আর কাব বিন আশরাফকে ওনার সাথীদেরকে বললেন, খুব দাও। আল্লাহু আকবার বলে কাব বিন আশরাফের কল্লা ফেলে দিলেন। ও মুহাম্মদ আমির উম্মতেরা, সেই জগৎ বিখ্যাত উক্তি শেখ খালিদ আর রশিদ ফাকাল্লাহু আসর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইয়া উম্মতে মুহাম্মদ, ইয়া উম্মতে মুহাম্মদ, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র বানানো হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেন না। ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরমায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে নিয়ে যে কটূক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দিবে, তার শাস্তি একটাই, সমস্ত উম্মাহ একমত, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে, তার কল্লা থেকে কলাকে আলাদা করে দিতে হবে। যুবকরা দেখিয়ে দিয়েছে হাসিনার লাফালাফি আর কাদেরের পালাবো না। কোথায় কাকা? পালাবো না কোথায়? এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। এত দাম্ভিকতা, এত অহংকার ভালো না। মনে রাখবা, ফিরআউন নমরুদি আল্লাহর কাছে কোনো টাইম ছিল না, আর ওবাইদুল কাদের আর হাসিনা। আল্লাহ পাক তোমাদেরকে পরিণতি দেখিয়ে দিয়েছে।
অবশ্যই ওয়াজিবুল কতল, আল্লাহর নবীর গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড করতেই হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? ও প্রিয় মুসলিম উম্মাহ, তোমরা তো শাসন চালু করতে পারবো। আর কোন তন্ত্রমন্ত্র নয়, তন্ত্রমন্ত্রের দেখা শেষ। আমরা তো স্লোগান দিকে দিকে জানিয়ে দিতে চাই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন না, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সাবিলুনা সাবিলুনা, স্লোগান আজকে একটু ব্যতিক্রম হবে। আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। বলতে পারবেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। হয়তো শরিয়ত, ইম্মা শরিয়া, ইম্মা শরিয়া, হয়তো আমরা শাহাদাত বরণ করবো, নাহলে ভূখণ্ডে শরীয়ত প্রতিষ্ঠা করবো। কালেমার পতাকা দেখলে যেগুলোর চলে এগুলোর সাবধান করে দিতে চায়। এ ভূখণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড়বেই, আজ একটার একদিন উড়বেই। ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাহজুল হিন্দা ওয়া ইসাবাতুন ঈসা ইবনে মারইয়াম। রাসূলের ঘোষণা, এই ভূখণ্ডে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আল্লাহর নবী বলেছেন মুসলমানদের একটা গাজওয়া হবে, গাজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধ মুসলমানরা বিজয়ী হবে। শুধু বিজয়ী হবে না, দিল্লির সেই মসজিদে, দিল্লির সেই লাল কেল্লায় কালেমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্রের জন্য ডাক নয়, ডাক আসবে দাওয়াত শাহাদাতের ডাক আসবে। শহীদ হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আরে আমরা দুনিয়ায় এসেছি দ্বীনের জন্য, শহীদ হওয়ার জন্য। এই দুনিয়ায় আর কোনো সফলতা নাই, আল্লাহর জন্য শাহাদাতের মধ্যেই সফলতা। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত। আল্লাহর জমিনে আল্লাহর আইন। এই জমিন কার? চিৎকার করে বলেন কার? জমিন কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। হুকুম হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। ইবাদত
পৃথিবীবাসী জেনে রাখো, আমরা আল্লাহর গোলামি করি, এই মাথা নোয়াবত আল্লাহর কাছে। এই মাথা নোয়াবত কার কাছে? পৃথিবীর কারো কাছে আমাদের মাথা নত হবে? এবার আমার ডকুমেন্টারি তো দেখলেন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের ডকুমেন্টারি দেখলেন, অন্যান্য আলেমদের ডকুমেন্টারি তো দেখবেন। আমি কিছু মাসলুমদের ডকুমেন্টারি আপনাদের সামনে বলে যাই, কলিজা ফেটে যায়। ও মুসলিম উম্মার প্রিয় যুবক ভাইরা, আপনারা জেনে থাকবেন 2013 সালে শাপলা চত্বর এক ভয়াবহ রাতের সাক্ষী অনেকেই। আপনারা জেনে থাকবেন। প্রিয় বাবাজি, আজকের প্রোগ্রামের আয়োজক সহ সবার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার কথা, শোনা দরকার। আমি আপনাদের সামনে এমন কিছু ব্যক্তিদের কারগুজারি শোনাবো যারা 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করেছিল, আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র বানিয়েছিল, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছিল, সেই কারণে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে যেতে বাধ্য হয়েছিল। সেই সমস্ত নরপিশাচ, সেই সমস্ত কুখ্যাত সাতেবে রাসূল রাজীব, ব্লগার রাজীব, সাতেবে রাসূল অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, ফয়সাল রিপিন দীপন, আরো কতগুলো নাম বলতে পারবো। এরা আল্লাহর নবী এবং